দেশে প্রাপ্ত মধুর প্রায় ৭০% আসে সুন্দরবন থেকে। প্রতি বছর ১ এপ্রিল থেকে শুরু হয় সুন্দরবনে মধু আহরণ। তবে এবছর ঈদের কারণে মধু সংগ্রহের আনুষ্ঠানিকতা গড়ায় ৭ এপ্রিলে। আগামী ২ মাস সুন্দরবনে মধু সংগ্রহ করতে পারবে মোয়ালরা। এজন্য সরকারকে দিতে হবে রাজস্ব। যে সমস্ত এলাকায় আমাদের মাওয়ালরা মধু আহরণ করতে যাবে ওই সমস্ত স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসন বলেন, আমাদের প্রশাসন যেটা আছে আমাদের, ওনাদেরকে সহযোগিতায় আমরা তাদেরকে সতর্ক করেছি যাতে তাদের মধু আহরণ করতে কোনো সমস্যা না হয়। মধু সংগ্রহ করে আসার পরে তারা কি পরিমাণ মধু সংগ্রহ করলো, কি পরিমাণ মোম আহরণ করলো, সেটা আমরা হিসাব করে যে পরিমাণ রাজস্ব আছে সেই রাজস্ব আমরা প্রত্যেকটা স্টেশনে, অর্থাৎ আমরা 2টা স্টেশন ঢাকমারি এবং চাঁদপাই স্টেশন থেকে মধু পাস দেওয়া হয়, 2টা স্টেশনই সেটা রাজস্বটা গ্রহণ করবে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। সুন্দরবনের উন্নত মানের প্রাকৃতিক মধু সংরক্ষণ এবং প্রস্তুত করে রপ্তানির কথা ভাবছে বন বিভাগ। গত বছর যে পরিমাণে রাজস্ব আদায় হয়েছে এবং মধু আহরণ হয়েছে, এবছরও আশা করছি সেই পরিমাণ কিংবা তার থেকে বেশিও হতে পারে। এটি আসলে সম্পূর্ণই প্রাকৃতিক বিষয়, এটি তো আর চাষ করে করা হয় না, সেই কারণে হয়তো এগুলো পরিমাণটা কিছু কম বেশি হতে পারে। এই মধু দিয়ে রাজস্ব আয় বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের মধু তার প্রাকৃতিক বিশুদ্ধতা এবং ঔষধি গুণের কারণে এর চাহিদা অনেক বেশি। সঠিকভাবে মধু সংগ্রহ, আন্তর্জাতিক মানসম্পন্ন প্রক্রিয়াজাতকরণ ও ব্র্যান্ডিং করা হলে সুন্দরবনের মধু আন্তর্জাতিক বাজারে রপ্তানি পণ্য হিসেবে জায়গা করে নিতে পারবে। এতে স্থানীয় মহলদের জীবন জীবিকার মান উন্নয়ন হবে এবং সরকারি রাজস্বও অনেক বেশি বৃদ্ধি পাবে। এবার সুন্দরবনে চলতি মৌসুমে ৩,৪৯০ কুইন্টাল মধু ও ১,০৪০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা থেকে রাজস্ব আদায়ের সম্ভাবনা কয়েক লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।